যেমন ইলিয়াস রহমতুল্লাহ আলী মলফুজাতের মধ্যে এটা লেখা আছে যে এই দাওয়াতের মেহনত যেটা হবে সেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবাদের জজবার সঙ্গে এই মেহনত হইতে হবে। এমনি নয় যে খালি পৌঁছাই দিলাম। এখন মানুষ মনে করতে পারে দুনিয়াতে বলে যে এত জমাত বের করার কি দরকার, এরকমভাবে জানমাল খরচ করে দেশে দেশে ঘোরার কি প্রয়োজন। এখন তো আল্লাহ তাআলা যথেষ্ট রকমের সহুলত এবং সহজ পদ্ধতি দিয়ে দিচ্ছেন, বিভিন্ন রকমের যন্ত্র, বিভিন্ন রকমের ব্যবস্থা, এই সব কিছু তো আল্লাহ তাআলা করে দিচ্ছেন। এখন আর ওইরকমভাবে জমাত বানায় বানায় আল্লাহর রাস্তায় ফিরার কি প্রয়োজন। এখন তো তবলিগ খুব সহজ হয়ে গেছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তবলিগের পৌঁছাইবার যত রকম ব্যবস্থা বর্তমানে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, বলে যে এই সমস্ত ব্যবস্থা পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে ছিলেন? এই সমস্ত জিনিসগুলা পাওয়ার তবলিগের জন্য, দ্বীনের তবলিগের জন্য যদি এইটাই ব্যবস্থা হইতো, তাইলে এই ব্যবস্থা পাওয়ার সবচেয়ে বেশি হকদার তো সৈয়দুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের সর্দার এবং যিনি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে আফজাল, বলে যে তিনি এইটা পাওয়ার বেশি হকদার ছিলেন। কারণ তিনি যখন দাওয়াত দিবেন, ওনার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থাটি কেন করলেন না? ওনাকে কেন এই সমস্ত ব্যবস্থা দিলেন না আল্লাহ তাআলা, যে আপনি এই সমস্ত ব্যবস্থা দিয়া আপনি তবলিগ করেন? অথচ আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিতেছেন যে আপনি উঠেন, অর্থাৎ আপনি উঠেন, এই কাজের জন্য আপনি হরকত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো হরকত করাই দিয়েছেন এই কাজের জন্য। আর আমরা যদি এই কথা মনে করে থাকি যে এই কাজের জন্য এখন এত হরকতের কি প্রয়োজন, এত চলাফেরা, এত জানমাল খরচ করে তবলিগে যাওয়ার, আল্লাহর রাস্তায় যাওয়ার কি প্রয়োজন? এখন তো সব রকমের ব্যবস্থা দিয়ে পেয়ে গেছে। আল্লাহ তাআলা এই যুগে অনেক নতুন নতুন জিনিস দিয়ে দিচ্ছেন, এরকম যে এখান থেকে কথা বললে ওখানে পৌঁছে যায়। তবলিগ তো ওই সমস্ত ব্যবস্থা আর ওই সমস্ত জিনিসের মাধ্যমেও তবলিগ হইতে পারে। এখন আর ওই সমস্ত জিনিস আবার এখন জমাত বানায়া সাহাবাদের মতন, সেই পুরানা যুগের মতন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের মতন এখন আবার এরকম হাইটা হাইটা মানুষের দ্বারে দ্বারে যে হরকত করে করে কেন দাওয়াত দিতে হবে? দাওয়াত দেওয়ার জন্য তো এখন অনেক মাধ্যম তৈরি হয়ে গেছে, যে সমস্ত মাধ্যমকে ব্যবহার করলে মানুষের কাছে কথা পৌঁছে দিতে পারে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে পরিষ্কারভাবে এই কথাটা আমরা বুঝে নেই খুব ভালো করে, যে এই সমস্ত প্রচার মাধ্যমের দ্বারা প্রচার করে দেওয়া, এটাকে তবলিগ বলে না। তবলিগ বলেই হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরিকা অনুসারে সাহাবাদের যে জজবা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জজবা ছিল, যেই জজবার সঙ্গে যে দিলের এই মনের যে এক জজবা ভিতরে, মনের ভিতরে হয়, বলে যে এই জজবা এবং ওই তরিকার সঙ্গে যতক্ষণ পর্যন্ত নকল হরকত না হবে, চলাফেরা না হবে, উঠা না হবে, এর জন্য দ্বারে দ্বারে যাওয়া না হবে, এর জন্য চলাফেরা না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে দাওয়াত বলা যাবে না। আর ওই দাওয়াতের দ্বারা মেরে মহতারাম দোস্ত, দ্বীনের অন্যান্য সব সভাগুলা যে পুনরুজ্জীবিত হইতো, ওগুলি যে তরুতাজা হইতো, এটা কখনোই হবে না। এটা তো তখনই হবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবাদের জজবায় নকল হরকতের সঙ্গে এই মেহনতকে করা হবে এবং নিজেকে দ্বীনের হার লাইনে সুসজ্জিত করে, ঈমান আকায়েদকে ঠিক করে, নিজের ইবাদতকে ঠিক করে, নিজের আখলাক, মুআমালাত, মুআশারাত এগুলিকে ঠিক করে যখন আমরা নিজেরা স্বয়ং নিজেদের জানমাল নিয়ে হরকত করব, তখন হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক দাওয়াত। আর এ কথা খুব ভালো করে বুঝে নেই যে আল্লাহ তাআলার যে সাহায্য, আল্লাহ তাআলা যে সাহায্য করবে, বলে যে আল্লাহ তাআলা সাহায্য কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা একথা শিরোধার্য করে নিয়েছেন যে আল্লাহ তাআলা সাহায্য নবীর তরিকার সঙ্গে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। নবীর তরিকা ছাড়া কোনো জিনিসের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য নেই।
ইনফেরাদিভাবে ব্যক্তিগতভাবে কেউ নামাজ পড়ে, কেউ ঈমান রাখে, কেউ জিকির করে এবং কেউ দিনের কোনো কাজ করে, এগুলি কোনো খারাপ আমল নয়, নেক আমল, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এইটার দ্বারা বলে যে দিনের নুসরত কখনোই হবে না। এটাকে দিনের নুসরত বলা যাবে না কখনো। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর সঙ্গে ভালো ধারণা রাখি, ঈমান রাখি, ইয়াকিন রাখি, আমি নামাজ পড়ি, আমি আমার মুআমালাতকে ঠিক করছি, আমি আমার ইবাদতকে ঠিক করছি। তো এটা মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত নয় এটা। হ্যাঁ, বেশক আমার নিজের জন্য নেক আমল, আমার নিজের জন্য আমি করতেছি। এইটার সঙ্গে আল্লাহ তাআলার যে নুসরত, ওইটার যে ওয়াদা, সেই ওয়াদা কখনোই পুরা হবে না। এই আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্যের ওয়াদা তখনই পূরণ হবে যখন কিনা আমাদের এই মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হবে, সাহাবাদের জজবা মোতাবেক হবে, বলে তখনই আল্লাহ তাআলার নুসরত মদদ সাহায্য এই কাজের সঙ্গে হবে, এই দাওয়াতের সঙ্গে হবে, এই তবলিগের সঙ্গে হবে। নয়, এইনের নুসরত তো বলেই হলো এটাকে যে আমলি ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সাহাবাদের জজবা মোতাবেক যখন অন্যের কাছে দ্বীনের কথাকে পৌঁছাবো, তখন সেটা হবে দাওয়াত। তা নাহলে এমনি পৌঁছায় দেওয়া, এটার নাম দাওয়াত নয়। কেউ ওই কথা মনে করতে পারে, বলে ভাই এই কথার অর্থ এই যে বর্তমানে যে সমস্ত মেহনত চলতেছে, আরো অনেক রকম মেহনতে অনেক রকম ভাবে তবলিগের মেহনত মানুষ করতেছে, দিনের জন্য মেহনত করতেছে, দিনের বিভিন্ন রকমের শোভা দুনিয়াতে চালু আছে, বিভিন্ন রকমের দিনের লাইনে মেহনত মানুষ চেষ্টা তদবির করতেছে। উনি বলেন যে এটাকে আমি ইনকার করতেছি না, আমি এটাকে অস্বীকার করতেছি না। আমার এই কথার অর্থ এই নয় যে আমি ওগুলিকে ইনকার করতেছি। আমার কথাটার অর্থ হলো এই যে যখন আমরা এই দাওয়াতের মেহনতকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবাদের তরিকায় নকল হরকতের সঙ্গে যখন এই দাওয়াতের মেহনতকে নিয়ে আমরা চলবো এবং এটা নিয়ে আমরা হরকত করব, আমার নিজের জিন্দেগিতে আমি ঈমানের লাইনে, আমালের লাইনে, ইবাদত, আখলাক, মামলাত এবং আমার কামাই রোজগার, আমার মানুষের সঙ্গে আচার ব্যবহার, এই সব লাইনে যখন আমি দিন মোতাবেক আমি নিজেকে তৈরি করব, তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এবং সাহাবাদের জজবার সঙ্গে আমি অন্যের কাছেই দ্বীনকে পৌঁছাবো, বলেন যে তখন দ্বীনের যে সমস্ত শোভাগুলা দুনিয়াতে চালু আছে, বলে এই সমস্ত শোভাগুলা বলে যে আরো তরক্কি করবে, আরো উন্নতি করবে, এগুলোর মধ্যে আরো জান পয়দা হয়ে যাবে।